গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শিবরাত্রি। তো আমি এখানে শিবরাত্রির জন্য সমস্ত কিছু আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম সকালবেলাতেই, মানে যেহেতু আমরা মন্দিরে পুজো দিতে যাব আর বাড়িতেও পুজো করেছি। তো এটা আমার বাড়ির পুজো, মানে আমার ঘরের যে শিবলিঙ্গ আছে সেখানে আমি আর মলি দুজনে মিলে পুজো করেছিলাম। আর পাঁচালিটাও আমি বাড়িতেই পড়ে নিই শিবরাত্রির দিন। এখন আমরা যাচ্ছি শিব মন্দিরে। তা আমরা শিব মন্দিরে যাই, আমাদের উপরে মানে আমার বাপের বাড়ির ওখানে একটা শিব মন্দির আছে, ওইখানে যাই জল ঢালতে। আর আমি রেডি হয়ে গেছি, আমি পরেছি এই একটা শাড়ি হাতে, আর মলি পরেছে চুড়িদার, দুজনেই মুখোশ। আর 4:30 বাজে, এখন বেরোবো বলতে আর একটু পর মলি একটুখানি লিপস্টিক মাখবে, তারপরে হবে। তো বাড়ির পুজো সকালবেলায় করে নিয়েছি, সেটা দেখালাম। আর মন্দিরে একটুখানি দেরিতেই যাবো, যদিও আমি সারাদিন চতুর্দশী আছে, কিন্তু কি ছোটোবেলাতে অভ্যাস একটু সন্ধ্যাবেলার দিকেই জল ঢালে। এবারে আর সন্ধ্যা পর্যন্ত করাবো না, কারণ মনের পরীক্ষা তো, যদি না উপোস করা যদি অতক্ষণ পরে এনার্জিও পাবে না, রাত্রিরেও করতে পারবে না। তার জন্য ভাবলাম যে বিকাল যাই, এতক্ষণ নিশ্চয়ই ফাঁকা থাকবে, কারণ সকাল থেকেই সবাই জল ঢালছে। তো দেখা যাক কী হয়। কেমন লাগছে? আমার ঠিক ভালো লাগছে না নিজেকে আজকে। এই ব্লাউজটা না ঠিক ভালো না, সেট নেই কোনো ব্লাউজটা, কেমন লাগে জানি না। চোখের তলায় তো কালি পড়ে গেছে। তো চলুন যাই, চলুন আমরা বেরিয়ে পড়ি। ঠাকুরঘরে সমস্ত কিছু রেডি করে আগে থেকেই রেখে দিয়েছি, মালা, তারপরে দুধ ফুধ সমস্ত কিছু রেডি করে আগে থেকে রেখে দিয়েছি, জাস্ট নেবো আর বেরোবো। দুধ আর ব্যাগে মালা, ফল সমস্ত, আর এসে তারপরে যা ইচ্ছা হবে। এখন তো যাই, এই তো 4টে বাজে যাচ্ছে, 4:10, তাই তো। এটা মলির সাজ, দেখি। এটা হচ্ছে মলির সাজ, এই যে চুড়িদার মলির, এটার ওড়না নেই, আর আমার হচ্ছে এটা। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানকার শিব মন্দির। এই শিব মন্দিরে আমি ছোটো থেকে পুজো দিয়ে আসছি, আর বিয়ের পরেও আমি এখানেই পুজো দিই বরাবর। আর এখন তো ওপারে চলে গেছি, ওপার থেকেও আমি এখানে আগের বছরও এসেছিলাম পুজো দিতে, এবারেও এসেছি। এবারে লাইন অনেক ফাঁকা, মানে লাইন নেই বললেই চলে। তো মন্দিরটা এইভাবে সাজিয়েছে। আর আমরা মানে অন্যান্য বার আমরা 6টার সময় যাই, 9টার সময় বাড়ি ফিরি। আর এবারে আমরা 4টের সময় গেছি, 4:30-এর মধ্যে আমার হয়ে গেছে সমস্ত কিছু। আর মলি একটু নিজেকে দেখিয়ে নিল। আর ওই সাইডে আমার একটা ছোটোবেলাকার বন্ধুর বাড়ি, ওই পুকুরটার ওই দিকটাতে আছে, যেটা আমার স্কুলের বন্ধু, সে এখন যদিও থাকে না। এই যে পুকুরের ওই সাইডে আছে বাড়িটা, ও মামার বাড়িতে মানুষ হয়েছিল আর কি। তো এখানে প্রচুর ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে। তো পুজো দিয়ে চলে এসেছি মায়ের বাড়িতে। মা এখন শরবত আর খাবো ভেজা করেছে, সব ভেজা খাবো এখানে বসে। মলি ম্যাডাম এখানে। আর মায়ের এখানে কী হয়েছে জানেন, মা তো ছিল না, গ্যাস সিলিন্ডারটা, গ্যাসের নবকে খুলে রেখে দিয়ে চলে গেছিলো, আর পুরো গ্যাস সারা বাড়িময় হয়ে গেছে, আর পুরো ড্যাম্প পড়ে গেছে বাড়িটা। ভাগ্যিস আমি আসিনি বা মা আসেনি, যে আসতো সেই বাস্ট হতো, বাড়ি ঘুরে যেত। কে করেছে ভগবান জানে, নন্দপিসি করেছে, নাকি না অন্য কোনো ভগবান জানে, আমি জানি না কে করেছে, না দেখে তো বলা হয়। তবে গ্যাসের নব পুরো খোলা ছিল, মা এসে দেখছে। আগে একদিন মা এলো, এসে দেখে গেছে যে ড্যাম্প করেছে। মা ভেবেছে হয়তো বন্ধ ছিল, তার জন্য হয়তো ড্যাম্প করেছে। তারপরে এসে একদিন বলছে, যে যেদিনকে চলে এলো এখানে, তারপর বলছে গ্যাসের নবটাই খোলা। আজকে করেছি ফার্স্ট টাইম সাবুর খিচুড়ি। তো দেখলাম ভালোই হয়েছে খেতে। আমি জানি ভিডিও করিনি রেসিপিটার, ভাবলাম যে যদি খারাপ হয় শুধু আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো হয়েছে। তো সাবুর খিচুড়ি সত্যিই খুব ভালো হয়েছে, কিন্তু আমি ভিডিও করিনি, ভাবলাম যদি বাজে হয় খেতে কিন্তু শেয়ার করবো। তো সত্যিই খুব ভালো হয়েছে খেতে। আর আমি করলাম এই কারণে, মলি তো পরীক্ষা, এখন যদি ওকে ও সাবু ভিজিয়ে খেতে চায় না, যদি এটা করে দিই ও খাবে ঠিক, রাত্রিবেলা তাহলে পড়তে পারবে না। তো খেতে ভালো হয়েছে। এটা আরেকদিন করবো, করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। কি তোতলাচ্ছি, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো যে কীভাবে করলাম। খুব ভালো হয়েছে খেতে আমি। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা, পাই, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আমরা শিবরাত্রির দিন নির্জলা উপোস করি, আর সাবু ভেজা আর ফল খাই, মানে যেটাকে ফলার বলে সেটাই খাই।
তো ভাত ফাত আমরা কিছু খাই না, না ময়দা খাই, শিবরাত্রির দিন পার্টিকুলার। তো না ময়দা খাই না ভাত খাই, কোনো কিছুই খাই না, সাবু ভেজা আর ফলার খাই। কিন্তু এবারে সাবু ভেজা মায়ের বাড়িতে খেয়ে এসেছি, তার জন্য খাইনি। মলি যেহেতু সাবু ভেজা খেতেই চায় না, ও ছিল ফল খাবে, শুধু ফল খেয়ে খেয়ে রাত্রিবেলা করতে পারে, তাই না ভাবলাম সাবুর খিচুড়িটা করি, ভালো হয়েছে খিচুড়িটা। আর বেশ আর বেলের শরবত খাই, তো বেলের শরবতটা ভাবছি রাত্রির দিকে করবো। এত বছর কী হতো, বাবু বেঁচে যতদিন ছিল আর কি বাবু করতো, তো বাবু মারা যাওয়ার পর মা করতো, কিন্তু মায়ের তো শরীরটা খুব খারাপ, তাও সাবু ভিজিয়েছিল, এটাই অনেক। তো আমি ওদিকে বেল আনতে বলেছিলাম, বেল এনেছে ওদি, সেই রাত্রিবেলার দিকে বেলের শরবতটা করবো। তো টাকা বাই। বল এমন হয়েছে ফার্স্ট টাইম করেছি আমি এটা। ভালো হয়েছে, সত্যি বলো, সত্যি বলছি ভালো ভালো হয়েছে তো? ভালো হয়েছে, আমিও একটু খেয়ে দেখলাম, ভালোই হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, সত্যি এত ভালো হয়েছে এটা, পুরো মুখ ছেড়ে যাবে একদম গোসের জন্য, এত ভালো হয়েছে। আমি না ভয়ে কোনো দিইনি, আনাজ দিইনি, এটা আনাজ দিয়েও করা যায়, আমি খালি আলু দিয়ে করেছি। আর ওই যে ডায়েট পার্টি আমি খেয়ে নিই। হ্যাঁ।